হ্যালো সবাই, কি করছো? অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। সেরকম স্পেশাল কিছু, কোয়েল পাখির মাংস। এটা সবসময় আনা হয় না, অনেক দিন পর রান্না করব। কোনো ফার্মে গেলেই তনুশ্যাম নিয়ে আসে, তো আজকে গেছিল নিয়ে এসছে, অল্প করেই এনেছে। তোমরা কে কে ভালোবাসো বলো, আমরা প্রচণ্ড ভালোবাসি। এমনি এমনি মাংস যেভাবে কষিয়ে রান্না করি সেইভাবেই করব, খেতে খুব টেস্টি হয়। ঠিক আছে, দেখাবো তোমাদেরকে কিভাবে রান্নাটা করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব, তারপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব, একদম লাল করে ভেজে নেব। লাল করে ভাজলে কি হয়, খাওয়ার সময় আলুগুলো খেতে খুব ভালো লাগে। তারপর ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। গরম মশলা খুব অল্প দেবো, কারণ মাংস খুব অল্প আছে। কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা খুব লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়ার পর টমেটোগুলো দিয়ে দেব, সামান্য একটু চিনি দিয়ে দেব। টমেটোগুলো খুব ভালো করে ভেজে নেব। তারপর মাংসটা দিয়ে দেব। মাংসটা আমি আগে থেকে একটু তেল হলুদ মাখিয়ে রেখেছিলাম। সামান্য নুন আর হলুদ দেব। হলুদ খুব বেশি দেব না, কারণ হলুদ আমি আগে থেকে একটু মাখিয়ে রেখেছিলাম। প্রথমেই বলে দিই, রান্নাটা কিন্তু আজকে আমি করছি না, তিতির করছে। ও অনেক দিন ধরে চিকেন রান্না করব করছিল, সেই জন্য আজকে ও বললো, মা আমি করি, তুমি একটু বলে দাও। আজকে পুরো রান্নাটা আমি ওকে বলে দিয়েছি, একটু হেল্প করেছি, ওই করেছে। আদা রসুন পেঁয়াজ বাটা দেব, একটু জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো বাটাও দেওয়া যায়, বাটা দিলে বেশি ভালো, আমি একটু গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু কালারের জন্য। তারপর খুব ভালো করে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষানো হলে, তেল ছেড়ে গেলে সামান্য ছিপছিপেনি জল দিয়ে, খুব বেশি জল হবে না, কারণ কোয়েল পাখির মাংস খুব নরম হয়, ঢাকা দিয়ে দেবো। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখো আমার রেডি হয়ে গেছে কোয়েল পাখির মাংস। একটু কষা কষা করে বানিয়েছি, রুটি দিয়ে খাওয়া হবে বলে।